ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কে.এম. শফিকুজ্জামান। সবাইকে স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহে আমরা অ্যাডোলেসেন্ট হেলথ নিয়ে কথা বলেছিলাম, সেশন 1। আজকে আমরা সেশন 2, এখানে আমরা অ্যাডোলেসেন্ট হেলথের বিষয়ে কথা বলার চেষ্টা করব। আমরা গত সপ্তাহে দেখেছিলাম এদের বয়স গ্রুপটা, যে এই কিশোর কিশোরীদের যে 10 থেকে 19 বছর বয়স, এখানে কারা কারা রয়েছে, যেমন টিনেজ রয়েছে ইয়াং পিপল। আরেকটি বিষয় আমি বলতে চাই যে এই 10 থেকে 19 বছরের ভিতরে কিন্তু রয়েছে চাইল্ড, শিশু। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO তারা কিন্তু শিশু বলতে বলে থাকে 18 বছর পর। তো 10 থেকে 19, এখানেও কিন্তু 10 থেকে 18 বড় একটা অংশ কিন্তু এদেরকে কিন্তু শিশু পর্যায়েও কিন্তু তারা অ্যাডোলেসেন্ট হেলথের মধ্যে রয়ে গেল। তো অ্যাডোলেসেন্ট হেলথের যে বড় বিষয়টি, যে আমাদের টোটাল পপুলেশনের একটা বড় একটা অংশ কিন্তু এই অ্যাডোলেসেন্ট কিশোর কিশোর, অ্যাবাউট 23% অফ দ্য টোটাল পপুলেশন। আমাদের জনসংখ্যার প্রায় 23% হলো এই কিশোর কিশোরী বা অ্যাডোলেসেন্ট। তো আমরা যদি সংখ্যায় বলতে চাই, প্রায় 3,07,00,000, প্রায় 4 কোটি। ইটস এ বিগ নাম্বার অ্যাডোলেসেন্ট। এটা আমাদের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মধ্যে আমাদের কয়েকটা চ্যালেঞ্জ আছে। 1 নম্বর চ্যালেঞ্জ হলো এটা, যে এরা সংখ্যা অনেক বেশি, 23% অফ দ্য পপুলেশন। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা রয়েছে এই অ্যাডোলেসেন্ট নিয়ে, সেটাকে আমরা বলি যে এদের বড় একটা অংশ ম্যারিড। দেখা যায় যে এই 18 বছর বয়সের আগে, যেটা আমরা বলি মেয়েদের বিয়ে দেওয়া নিষেধ, আবার সরকারি নিয়ম হয়েছে ছেলেদের 21 বছর, কিন্তু বড় একটা অংশ এই অ্যাডোলেসেন্ট বয়সে কিন্তু তারা বিয়ে করে যায়। এটা কিন্তু আর একটা চ্যালেঞ্জ। থার্ড চ্যালেঞ্জ হলো যে এই অ্যাডোলেসেন্টের একটা বড় একটা অংশ তারা শুধু বিয়েই করে না, তারা দে গেট প্রেগনেন্ট। তারা কিন্তু প্রেগনেন্সিও তারা এই অ্যাডোলেসেন্ট বয়সে কিন্তু তারা অনেকে প্রেগনেন্ট হয়েছে। তো এটা শুধুমাত্র ঢাকা শহর বা আমাদের শহরগুলো চিন্তা করলে হবে না। আমাদের যে প্রত্যন্ত এরিয়া, আমাদের যে একদম গ্রামগঞ্জ যেখানে, সেখানের যে পরিসংখ্যান, আমরা যদি সেদিকেও তাকাই, তাহলে কিন্তু আমরা এটা কিন্তু বুঝতে পারি। এবং যে আরেকটা চ্যালেঞ্জ রয়েছে, যে এই যে বড় একটা অংশ অ্যাডোলেসেন্ট, বড় একটা অংশ ম্যারিড, তারা আবার প্রেগনেন্ট হলো। আর আরেকটি হলো যে এই অ্যাডোলেসেন্টদেরকে, তাদের সাথে আমরা কোন ভাষায় কথা বলবো, এটা একটা বড় চ্যালেঞ্জ। কোন ভাষা, আই মিন বাংলা ভাষা না ইংরেজি ভাষা, বিষয়টা সেটা না। বিষয়টি হলো সেন্সিটিভ কথাগুলো তাদের সাথে আমরা কিভাবে বলবো। যেমন আমরা অ্যাডোলেসেন্টদেরকে বলতে চাই মাসিক সম্বন্ধে, অথবা যদি বলতে চাই হস্তমৈথুন, অথবা যদি বলতে চাই তাদের স্বপ্নদোষ, এরকম যে সেন্সিটিভ কথাগুলো রয়েছে, এই কথাগুলো এমন ভাবে বলতে হবে যেন এর মধ্যে কোনো অসভ্যতামে না আসে, যেন ইনফরমেশন বা তথ্য আসে। আমরা চাই এই কথাগুলোকে ইনফরমেশন আকারে দেখতে, তথ্য আকারে দেখতে। এই জন্য এই সেন্সিটিভ কথাগুলো আমরা অ্যাডাল্টসদেরকে কিভাবে বলবো, এটা কিন্তু একটা আউট। এটা আমরা পর্যায়ক্রমে আমরা বলার চেষ্টা করব। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে সেশন 2 আমার সাথে থাকার জন্য। বরাবরের মতো আবারও বলবো যে এই অ্যাডাল্টস হেলথ যেহেতু একটু গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেন এই বিষয়ের সেশনগুলো দেখতে থাকি। সবাইকে ধন্যবাদ।